হাই, আমি প্রিয়াঙ্কা। আর আজ আমি একটি অভিনব পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। মাত্র 2 পিস চিংড়ি মাছ পুরো বাড়ির জন্য, সবার জন্য কীভাবে রান্না করবেন এবং অভিনব পদ্ধতিতে খুবই টেস্টি এবং মজাদার কীভাবে রান্না করবেন চলুন দেখে নিন। আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে দেখতে পেলেন 2টি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। এখানে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর দেখুন কিভাবে রান্নাটা করছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, তার মধ্যে রসুন থেঁতো দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, আর গ্যাসটা তেলটা আমি পুরো হিট করিনি, হালকা গরম হয়েছে। সেই সময় একে একে সমস্ত মশলা এবং চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এবং আদাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা একটুখানি কষিয়ে নিয়ে দিলাম টমেটো একটা মাঝারি সাইজের, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটুখানি, তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এবং গরম মশলা বাটা। এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, আরও একটুখানি সর্ষের তেল তো দিলাম, দেখতেই পেলেন। এইটা মিট মশলা দিলাম। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমার তো দারুণ লেগেছিলো, তাই আপনাদেরকে শেয়ার করছি। আর অবশ্যই ভালো লাগবে। এই সময় কষানোর সময় খুব সুন্দর একটা স্মেল বার হবে, মানে স্মেলেই তো আপনার পেট ভরে যাবে। তো যাই হোক, ঝোলটা আপনার ইচ্ছা অনুযায়ী, তবে এটা মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তো অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। আর একদম লো টু মিডিয়ামে আঁচটা রাখতে হবে, মানে গ্যাসের আঁচটা। তো তৈরি হয়ে গেল খুবই লোভনীয় একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও এরকম দুর্দান্ত হয়েছিল। আর কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দুপুরে লাঞ্চটা নিয়ে হাজির হলাম। সেদিন রান্না করেছিলাম শাক ভাজা, চিংড়ি মাছ এবং শোল মাছ। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।